তীরের আঘাতের চাইতে অনেক গুণ মারাত্মক জিহ্বার আঘাত, কথার আঘাত। কারণ তীরের আঘাতটা দেহকে ক্ষত বিক্ষত করে, একটা সময় গিয়ে সেটা শুকিয়ে যায়, সেটা নিরাময় হয়। কিন্তু মনের যে আঘাতটা লেগে যায় জবানের কারণে, সেটা 50 বছর হলো কিন্তু ওই ঘাটা থেকে যায়। ওটা দেখা যায় না, ওটা বিশ্ব দেখে না, এটা দুনিয়া দেখে না। চোখের পানি তো সবাই দেখে, মনের পানি কয়জনে দেখে? চোখের পানি, মনের পানিটা তো কেউ আর দেখে না, মনের সেই কষ্টের পানিটা তো আর কেউ দেখে না। সেজন্য নবী রাহমাতুল লিল আলামিন বলে, মুসলমান সেই যার জবান থেকে কেউ কষ্ট পায় না। কেন ঝগড়া করছেন? কেন ঝগড়া করছেন? আচ্ছা, আপনি তো চলে যাবেন কাল না হয় পরশু, রেখে যাচ্ছেন কি? ঝগড়া, তর্ক, মারামারি, হিংসা, মামলা, এগুলাই তো রেখে যাচ্ছেন। এগুলা রেখে যাওয়ার পরে আপনাকে কে কয়জনে ভালো বলবে? আপনার কবর তো কেউ জিয়ারত করার সুযোগ পাবে না, সময় পাবে না। এই দুনিয়া তো এত বাটপার, এই দুনিয়া তো এত প্রতারক, এই দুনিয়া তো এত নাফরমান, যতক্ষণ দিতে পারে বাবা বলার কোনো শেষ নাই। একটু যদি দেওয়া বন্ধ করে চোখ উল্টাইতেও দ্বিধাবোধ করে না। কিন্তু বড় আফসোসের বিষয়, সেই দুনিয়াকে পাওয়ার জন্য আপনি আমি কি না করছি, কত কিছুই না করছি। ছেলেদের মেয়েদের ভালো রাখার জন্য, সুন্দর একটা বাসায় রাখার জন্য হালালও দেখি না, হারামও দেখি না, ন্যায়ও দেখি না, অন্যায়ও দেখি না। যেভাবে পাই ইনকাম করতে থাকি, অর্জন করতে থাকি। কিন্তু একটা সময় সেই সন্তানেরাই মা বাবাকে ভুলে যায়। সেই পরিবারগুলো মা বাবাকে সব বের করে দেয়, সন্তানগুলো মা বাবাকে বের করে দেয়। খাবার পর্যন্ত দেয় না, এমন হাজারটা পরিবার আছে। ওষুধের টাকা পর্যন্ত সন্তান থেকে ভিক্ষুকের মতো চাইতে হয়। ব্যাপারটা কি? মনে রাখবেন আমার ভাইয়েরা, ইমানদার ভাইয়েরা, আপনার আমার আসল আপন আল্লাহ ছাড়া, নবী ছাড়া আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এই দুনিয়া দিতে পারলে ততক্ষণ বাবা দিবে, কিন্তু আপনার রব তিনি এমন দয়াবান। আপনি ফজরের নামাজ পড়েন না, কিন্তু আপনি ঘুম থেকে ওঠার আগে ফজরের নাস্তার ব্যবস্থা করে দেন। আসুন ওনার দিকে, আর কোনো উপায় নেই। দ্বিতীয় কোনো অপশন আছে কবরে যাওয়া ছাড়া? থাকলে বলতে পারেন, থাকলে বলতে পারেন, আমি শুনতে চাই। দ্বিতীয় কোনো অপশন আছে হাসরের ময়দানে যাওয়া ছাড়া? যেখানে যাওয়ার কোনো অপশনই নেই, বাধ্য হয়ে যেতে হবে। আসুন না একবার প্রেম নিয়ে যায়, মনটা ঝুঁকে যাক। এর মানে এই নয় যে আপনি পরিবারের জন্য করবেন না, করুন, নিজের জন্য তো কিছু করুন। আমি শ্রদ্ধার সাথে বলছি, এই জিনিসটা বুঝতে পারলে জীবনটা অনেক ইজি হয়ে যাবে। সকাল 7টায় আপনি ঘুম থেকে উঠলেন, কেন? নিজের জন্য না, চাকরির জন্য উঠেছে। এই চাকরিটা আপনি করছেন, ওভার টাইম হয়ে সেই ওভার পরিশ্রম কেন করছেন? 10টা টাকা যেন বেশি পান, পরিবারকে যেন দিতে পারেন। আপনার জন্য 200 টাকা 300 টাকা ডেইলি হলে হয়ে যাচ্ছে, কিন্তু আপনি 1000ও কিন্তু ক্ষান্ত হচ্ছেন না, শুধু আপনার পরিবারের জন্য। তার মানে এখন টোটাল হিসাবটা একটু অঙ্কটা কষে ফেলি, আসুন, কষ্ট যদি না হয়। এবার সকাল 7টা থেকে আপনি রাতের 7টা পর্যন্ত যত ডিউটি করেছেন সবকিছু মধ্যে আপনি নিয়েছেন 2%, আর বাকি 98% আপনি পরিবারকে দিচ্ছেন। স্ত্রীকে, সন্তানকে, সম্পদকে, তারপরে ওষুধকে, বিভিন্নভাবে আপনি দিচ্ছেন। এবার আপনি একটু মনোযোগ দিবেন। আপনি 28 দিন চাকরি করে মারা গেলেন। কতদিন? এবার আপনাকে আপনার পরিবার রেখে আসবে কোথায়? 3 দিন 4 দিন পরে আপনার স্ত্রী কিংবা পরিবার ওই ফ্যাক্টরির মালিকের কাছে যাবে কি যাবে না? গিয়ে কি বলবে? এবার বস জিজ্ঞেস করছে কিসের বেতন? আপনি তো আমার কর্মচারী নন। তখন তিনি বলবেন আমার স্বামী কাজ করেছে, আমার বাবা কাজ করেছে, ওটার বেতন দেন। এবার মালিক তো কখনো জিজ্ঞেস করবে না কিরে চাকরি তো করেছে অন্যজন, বেতন কেন তুমি নিচ্ছ? ঘাম তো জড়াইছে অন্যজন, বেতন কেন তুমি নিচ্ছ? এই কথা তো কেউ বলবে না। তার মানে হচ্ছে মালিকও জানে এই মানুষটা এতদিন অন্যের জন্য কামলা খেটেছে। আপনি করে যাবেন, বেতনটা আপনার স্ত্রী সন্তানরাই নিবে। এবার আমি আপনাকে প্রশ্ন করি, ভাই আপনারটা কই? গাম তো আপনার জড়েছে, বেতন আপনারটা কই? শক্তি তো আপনার জড়েছে, বেতন আপনারটা কই? এবার আপনি কবরে শুয়ে দেখলেন আপনার বেতন পরিবারে নিয়ে যাচ্ছে, আপনার ঘর পরিবারে নিয়ে যাচ্ছে, আপনার ব্যাংক পরিবারে নিয়ে যাচ্ছে। এবার আপনি কবরের মধ্যে বসে বসে হা হুতাশ করলেন, হাই আফসোস, সবার জন্য জোড়াইতে জোড়াইতে নিজেরটাই তো হারাই ফেললাম। এবার টোটাল বিষয়টাকে একটা প্ল্যানিং এ আনেন, যেন আপনারটাও হয়, পরেরটাও হয়, দুনিয়াও হয়, পরকালেরটাও হয়। এবার আপনারা অনুমতি দিলে আমি কি একটু আগাতে চাচ্ছি, যদি আপনারা অনুমতি দেন বলেন মারহাবা। আরে জোরে বলেন।
এবার আপনি সকাল 7টা বাজে উঠলেন, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে যা যা করার করে সবকিছু করে নামাজটা আদায় করে আপনি চলে গেলেন কাজের মধ্যে। এবার দুপুরে যখন আজানটা হয়ে গেল, একটু মনোযোগ দিবেন, দুপুরে যখন আজানটা হয়ে গেল, আজানটার সাথে সাথে আপনি কর্মব্যস্ততাকে পিছনে ফেলে নামাজে দাঁড়ায় গেলেন। এখন কি কাজ করলেন? 7টা থেকে 12:30 পর্যন্ত আপনি পরিবারের জন্য কামালেন, 12:30 থেকে 1টা যে জোহরের টাইমটা, এটাকে আপনি নিজের জন্য কামাচ্ছেন। এবার আপনি আবার কাজে লেগে গেলেন, আসরের সময় হলো, আপনি নামাজে দাঁড়ায় গেলেন, ওইটা হচ্ছে আপনার, ওগুলো হচ্ছে তাদের। কিন্তু আমরা আনপ্ল্যানিং কি করলাম? অন্যের জন্য করতে করতে, চাকরি করতে নামাজ আর পড়তে পারি না, ব্যবসা করতে গেলে নামাজ আর পড়তে পারি না। ভাই, তুমি তোমারটা হারাই ফেলছো, তুমি তোমারটাকে হারিয়ে ফেলছো, গুরুত্বই দিচ্ছ না। অথচ কবরে গেলে ওইটাই তোমার কাজে লাগবে। তোমার বউ তোমাকে দিবে না, তোমার সন্তানও 1 ইঞ্চির ভাগ তোমাকে দিবে না। আমরা যদি একটু প্ল্যানিংটা করে কাজ করতে পারি, দুনিয়াটাও সুন্দর হবে, পরকালটাও গোছানো হয়ে যাবে। আপনার নবী কি বলেছেন? পরিবারকে সময় দিও না। আপনার নবী কি বলেছেন? স্ত্রীকে মায়া মহব্বত করিও না। আপনার নবী কি বলেছেন? সন্তানের হক আদায় করিও না। নবী বলেছেন, তুমি যদি স্বামী হয়ে স্ত্রীর চেহারার দিকে তাকায় মুস্কি হাসো, এটাও তোমার আমলনামায় সদকায়ে জারিয়ার সওয়াব লেখা হবে। তুমি তোমার স্ত্রীর জন্য, পরিবারের জন্য, মা বাবার জন্য কিছু যদি ব্যয় করো, হালাল উপার্জন থেকে ব্যয় করো, রব্বে কারীম হাসরে ওইটা তোমার হিসাব নিবে না, ওই হিসাবটা মাফ করে দিবে। কত অপরচুনিটি! সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, আমরা এমন রবের বান্দা হয়েছে যিনি অসীম দয়াবান। আমরা এমন রবের বান্দা হয়েছে যিনি রহমানুর রহিম, বড় করুণাময়, যার ভান্ডারে কমতি বলে কোনো শব্দ নেই, আর যিনি কিপটাও না। দুইটা কথা বলছে, একটু খেয়াল করবেন। যার ভান্ডারে কমতি বলে কোনো শব্দ নাই। দ্বিতীয় নম্বর কথা, যিনি কিপটাও না, যে চাইলে দিবে না তা না। তো রবের কাছে সব আছে, আমরা পাচ্ছি না কেন? একটা কথা মনে রাখবেন, অনেকেই বলে এত দোয়া করি, এত নামাজ পড়ি, এত তাহাজ্জুদ পড়ি, এত সিজদা করি, এত ইতে করি, এত উ করি, এত রোজা রাখি, আমি চাচ্ছি যেটা পাচ্ছি না কেন? আমি শ্রদ্ধার সাথে বলি, দেনে ওয়ালার ভিতর কমতি নয়, চানে ওয়ালার মধ্যে কমতি। অর্থাৎ চাওয়ার মতো করে চাইতে জানি নাই, ওনাকে খুশি করানোর মতো খুশি করতে জানি নাই। হয়তো যেটা চাচ্ছি সেটা আমার জন্য ভালো হবে না, আমার মনে হচ্ছে ভালো, কিন্তু রবে জানে সবকিছু ভালো হবে না, সেজন্যই দিচ্ছে না। কিংবা এখন যেটা চাচ্ছি সেটা এখন আমার জন্য ভালো হবে না, তাই রব দিচ্ছে না। মনে রাখবেন আমার ভাইয়েরা, রবের প্রত্যেকটা আদেশ নিষেধে, প্রত্যেকটা হুকুমের মধ্যে কোনো না কোনো কারণ নিশ্চয়ই লুকায়িত আছে। আর রব কখনো বান্দার ক্ষতি চায় না, বান্দা সবসময় ভালোটাই চায়। রবের বিষয়ে কখনো আফসোস আপত্তি আসতে যদি চায় মনে, দেখছেন আসছে, আপনি মনে করবেন আপনার শয়তান আপনাকে গুতাচ্ছে, শয়তান আপনাকে গুতাচ্ছে, মানে আইয়ু আর দলত আইয়ু আইকা হালা জাহান্নামে যাইতাম, তুইও আইয়ু। এবার আপনি যদি এখান থেকে ওভারকাম করতে চান, আপনার একটা ওয়ে কি জানেন? পাই না পাই, পক্ষে হোক বিপক্ষে হোক, মন মতো হোক না হোক, আমার আল্লাহ যখন যা করবেন আমি বান্দা হয়ে মেনে নিব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আপনি যখন মন থেকে আলহামদুলিল্লাহটা বলা শুরু করবেন, এটা অ্যাটম বোমার মতো শয়তানের গায়ে গিয়ে পড়বে। আর শয়তানকে অ্যাটম বোমা মারার ইচ্ছা আছে না নাই? আমাদের রবের দরবারে কমতি আর তিনি কিপটাও। আরে যে রব ফেরাউনের মতো বাটফারকেও খাওয়াইতে পারে, বুঝে নেন না সবকিছু কেন খুলে বলতো। যেই রব ফেরাউনের মতো বেয়াদবকে খাওয়াইতে পারে, আপনি আমি তো গুনাহগার, বেয়াদব তো না। হ্যাঁ, স্বীকার করে আমাদের পাল্লায় গুনাহ বেশি, কিন্তু মনে রাখবেন আমরা বেয়াদব নই। আর জগতে জানে পাপীর মাপ আছে, বেয়াদবের কোনো মাপ মাপ মাপ। এবার সে যখন বলে আনা রাব্বুকুমুল আলা, জমিন বলে মাওলা হুকুম দাও, এখন এই ফেরাউনকে দোষে নিব। আসমান বলে মাওলা তুমি এখনো তাকাই আছো, আমাকে বলো, আমি এখন 3-4টা গ্রহ তার উপর ফেলাই দিব। সাগর বলে মাওলা ওদের লাগবে না, আমি একাই যথেষ্ট, শুধু একবার হুকুম দাও, তারে টাইনা নিয়ে আসবো। বাতে বলে, খাবারে বলে মাওলা আমি তোমার অনুসারী, আমি তোমার হুকুমের গোলাম, আমি তার মুখে যাইতে রাজি না। রব বলে যে যা। পয়েন্ট একটু বোঝার চেষ্টা করবেন। কোরআনের আয়াতের ছায়াতলে, হাদিসের ছায়াতলে আমি মাফহুমটা বলার চেষ্টা করছি। একটু ভাইয়া মনোযোগ মনোযোগ। যারা রব, আমি প্রথমেই বলেছিলাম, যারা রবের প্রিয় বান্দা হয়ে কবরে যেতে চান,
আপনাদের জন্য আমি অদমের 2-4টি কথা। খাবার বলে আমি তার কাছে যাব না, রব বলে যা। এবার সবকিছু বাদ দেন, একটা জিনিস বড় ইম্পর্টেন্ট, সেটা কি? খাবার নাই, নিঃশ্বাস আছে, বেঁচে থাকবেন। পানি নাই, নিঃশ্বাস আছে, বেঁচে থাকবেন। এবার অক্সিজেন বলে, অক্সিজেন আসে কোন জায়গা থেকে? গাছ থেকে। এবার গাছে বলে আল্লাহ আমি যাব না, এত বড় বেয়াদব, আমি যাব না তার কাছে। রব বলে যা তো। এবার বাতাসে বলে মওলা তুমি এত দয়াবান কেন? দুনিয়ার মানুষকে দেখছি সামান্য একটা 19-20 হইলে তার 2টা ফালাই দেয়, সাথে একটু আঘাত লাগলে তাকে ঘর থেকে বের করে দেয়। তোমার জমিনে থেকে তোমার দাবি করছে সে। রব বলছে বান্দা তো